মাধ্যমিকের ম্যাথামেটিক্সের কোশ্চেন পেপার এটা দেখতে থাকো। এইমাত্র পরীক্ষাটা শেষ হয়েছে, বোর্ডের কোশ্চেন পেপার এটা। তো প্রথমেই যে এমসিকিউগুলো আছে আমি কোশ্চেনগুলো পড়ছি না, শুধুমাত্র সঠিক আনসারটা তোমাদের জানাচ্ছি। একের দাগে যে কোশ্চেনটা আছে এর রাইট আনসার হচ্ছে অপশান বি অর্থাৎ 126। পরবর্তী কোশ্চেন অর্থাৎ 2 দাগের কোশ্চেনের রাইট আনসার হচ্ছে অপশান ডি অর্থাৎ 200%। পরে 3 দাগের যে কোশ্চেনটা আছে দেখতে পাচ্ছ, এই 3 দাগের কোশ্চেনের রাইট আনসার হবে অপশান ডি। পরে 4 দাগের যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের রাইট আনসার হবে অপশান বি। স্টুডেন্টটা এখানে সি করেছে, তো এর রাইট আনসার হচ্ছে, তাহলে 4 দাগের কোশ্চেনের রাইট আনসার হচ্ছে অপশান বি। পরে 5 দাগের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 5 দাগের কোশ্চেনের রাইট আনসার হবে অপশান সি। পরবর্তী 6 দাগের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনের রাইট আনসার হবে অপশান এ। পরে তোমাদের লক্ষ্য করো 2 দাগের শূন্যস্থান আছে, যে কোনো 5টা উত্তর দিতে বলেছে। তো এখানে 6টা কোশ্চেন আছে, প্রত্যেকটারই অ্যান্সার দেওয়া হবে। 1 দাগে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 1 দাগে যে কোশ্চেনটা আছে এটাকে আমাদের রাইট আনসার, এখানে যে শূন্যস্থান এই শূন্যস্থানে বসবে দেখো px প্লাস qx মাইনাস py বাই হবে q। তাহলে কি হবে অ্যান্সারটা? px প্লাস qx মাইনাস py বাই q। পরে 2 দাগে যে কোশ্চেনটা আছে এর আনসার হবে 1/3 পাই কিউ 3 অর্থাৎ আর এর পাওয়ার হবে পাই, এখানে যেমনটা আছে যদি কেউ লেখো পাই আর কিউ বাই 3 তাহলেও হবে ঘন একক। পরে তোমাদের 3 দাগে যে কোশ্চেনটা এর আনসার হবে 1/2 এবং 4 দাগে যে কোশ্চেনটা আছে এর আনসারটা হবে বহিঃস্পর্শক। বহিঃস্পর্শ করবে অর্থাৎ পরস্পরকে ড্যাশ করবে, এর আনসারটা হবে বহিঃস্পর্শ করবে। 5 দাগে যে কোশ্চেনটা এর আনসার হবে 38। পরে 6 দাগে যে কোশ্চেনটা এর আনসার হবে 2:3:5। এবার পরবর্তী দাগের যে কোশ্চেন আছে সত্য বা মিথ্যা আমাদের নিরূপণ করতে হবে। তো এখানে যে প্রথম যে কোশ্চেনটা আছে এটা হবে মিথ্যা। 2 দাগে যে কোশ্চেন আছে এর আনসার হবে মিথ্যা এবং পরবর্তী 3 দাগে যে কোশ্চেন এটারও আনসার হবে মিথ্যা। 4 দাগে যে অ্যান্সার কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটা হবে সত্য এবং পরে 5 দাগে যে কোশ্চেন এটাও হবে মিথ্যা এবং পরবর্তী 6 দাগে যে কোশ্চেনটা আছে এটারও হবে মিথ্যা। পরে এবার 2 দাগে, এখানে 4 দাগে যে কোশ্চেনগুলো এগুলো তোমাদের সমাধান করে দেখাতে হবে। তো কোশ্চেনগুলো দেখতে থাকো।